বর্তমানে আমরা আছি হইতেছে অমর 21 বইমেলা 2025-এ। আর আজকে একটা খুবই সাংঘাতিক চ্যালেঞ্জ নিয়ে চলে আসছি, সেটা হইতেছে এই পুরো বইমেলার এরিয়ার মধ্যে আমাকে 200 টাকায় যতগুলা খাবার আইটেম আছে সেগুলো টেস্ট করতে হবে। 200 টাকার 1 টাকা উপরে যাওয়া যাবে না, 200 টাকায় আমাকে খরচ করতে হবে, 1 টাকা বাঁচানোও যাবে না। সো হেয়ার ইজ মাই ওয়ালেট, আমি এখান থেকে আগে 200 টাকা আলাদা করে নিই। সো 200 টাকা দিয়ে মেলায় আসলে আমি জানি সম্ভব না, বাট তারপরেও এরকম একটা দুর্ধর্ষকর চ্যালেঞ্জ আপনাদের জন্যই নিয়ে আসলাম। কজ ইউ গ্যাজ লাভ টু বি, মানে আমি কারো কাছে যদি অপমান হই বা একটু অপদস্থ হই সেইগুলো ভিডিওতেই তোমরা বেশি ভিউ দেয়। সো হোয়াই নট আজকে এটাই ট্রাই করি। সো আমার কাছে এখন আছে 200 টাকা, আর আজকে বইমেলায় 200 টাকাতে কী কী খাওয়া যায় সেটাই আজকে দেখবো। সো লেটস ডিগ ইন থ্রু দ্য ভিডিও। প্রত্যেকবার বইমেলাতেই আমি বই কিনি এবং বই মানে প্রত্যেক খুব বেশি ভালোবাসি বিষয়টা এরকম না, মাঝে মাঝে যখন একটু বোরিং লাগে তখন পড়ি। তো এইবারও বইমেলাতে শুরুর দিনই আমি একটা বই কালেক্ট করছিলাম, সেটা হচ্ছে অনুভূতির বাস্তবতা। বইটা লিখছে হচ্ছে অধ্যাপক মাহবুবা বেগম, আমাদের কলেজেরই একজন অধ্যাপক। বইটা পার্সোনালি যখন আমি পড়ি, আমি কিছু পেজ পড়ছি, হয়তো বা 10-15 পেজ, অ্যান্ড 10-15 পেজের মধ্যেই এমন কিছু তথ্য উঠে আসছে যেটা হইতেছে আপনি আপনার পার্সোনাল লাইফ, সামাজিক লাইফ সব কিছুকে ইনভলভ করতে পারবেন। মানে এই বইটার সঙ্গে আপনি মনে হবে যে এই বইটাতে আপনার গল্পটাই মানে বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের ম্যামের হইতেছে দ্বিতীয় উপন্যাস অনুভূতির বাস্তবতা। এবার পাওয়া যাইতেছে হইতেছে কারুবাগ স্টলে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আছে, আর শপ নাম্বার হইতেছে 357 এবং 58। আমি আপনাদেরকে ডেফিনেটলি বলবো যে নিজেকে খুঁজে পেতে চাইলে পরে এই বইটা পড়া আবশ্যক। আর এটা মনে হবে যে নিজের প্রতিচ্ছবির সঙ্গে আপনি কথা বলতেছেন যখন এই বইটা পড়বেন। শিশু থেকে শুরু করে বড় সবার জন্যই বইটা রেকমেন্ডেড থাকবে। তো অবশ্যই বইমেলা থেকে বইটা কালেক্ট করে নেবেন। ধন্যবাদ। 200 টাকা নিয়ে চলে আসছি বইমেলার ফুড স্টলগুলোর কাছে। এখানে অনেকগুলো ফুড স্টল আছে। আমার জানার মতো একটা খাবার অর্ডার করতে গেলে পরে 200 টাকা চলে যাবে। তারপরেও আজকে চেষ্টা করবো যে 200 টাকার মধ্যে ম্যাক্সিমাম কতগুলো ফুড ট্রাই করা যায়। তো আমরা প্রথমে যে স্টল থেকে শুরু করবো, চলেন শুরু করি। কি পাওয়া যায় ভাই? অপমানিত না হইলেই ভাই। এক্সকিউজ মি ভাইয়া, এখানে কাপ নুডলসগুলোর প্রাইস কত করে? 130, 140। 130 এবং 140। গাইস, প্রথমে রিজেকশন, কারণ একটা ভিডিওতেই যদি 140 টাকা উড়াই দিই তাহলে হবে না। সো লেটস গো ভাই, আজকে অপমান হইমু আমি শেষ। গাইস সিরিয়াসলি বলতেছি, প্রচণ্ড পরিমাণ লস যায় এবং মানে কি বলবো, সব কিছুই লাগতেছে। কারণ একটা নুডলসের দাম যদি 130 থেকে 40 টাকা হয়, আমার কাছে আসেই 200 টাকা। আমি 200 টাকার মধ্যে কী খাবো, তাই না? আর কি রিভিউ দিব? সো দেখি আমাদের লোকাল যে ফুডগুলো আছে এগুলোর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। এখানে কাবাব আছে, একটু কাবাবে ট্রাই করি যে কত দাম। কারণ আমাদের ম্যাক্সিমাম 5টা ফুড যদি আমরা 200 টাকার মধ্যে নিয়ে আসতে পারি তাইলে ভিডিওটা ইন্টারেস্টিং হবে, নাইলে পরে আসলে এরকম কোনো আসবে না। মামা, এখানে কাবাব কত থেকে শুরু? মেনু দেওয়া আছে। ও ভাই সাব, 170, 200, 220, 160। ভাই আজকে ভিডিও শুরু হওয়ার আগেই শেষ। পসিবলই না ভাই, কোনোভাবে পসিবল না। কি করা যায়, কি করা যায়? আচ্ছা দেখি আমরা, আচ্ছা মেলায় আসলে পরে আমরা সবাই ফুচকা খাইতে পছন্দ করি, রাইট? সো আই থিঙ্ক আমরা ফুচকা দিয়ে শুরুটা করা উচিত নাকি? কি বলে জিশান, তুই কি বলিস? কারণ হইতেছে না ভাই, যেখানে যাইতেছি ভাই 200 টাকার তো কাবাবও হবে না 200 টাকায় ভাই। হ্যাঁ, ফুচকাতে 50-60 টাকার আশেপাশে যদি হয় তাহলে পরে আমরা ফুচকাটা ট্রাই করবো। চলেন, কারণ ফুচকাটা মেলায় আসলে পরে সবাই খাই। আসেন দেখা যাক। গাইস, অনেক সময় ট্রাই করার পরও মানে আমার বাজেটের মধ্যে কোনো কিছু আসতেছে না। সো আমি এখন ভয়ে ভয়ে একটা পানিপুরি স্টলে যাইতেছি। আই ডোন্ট নো এখানে প্রাইস কত হবে, আপনাদের সাথে করে নিয়ে যাই। মা, পানিপুরি কত টাকা থেকে শুরু? গাইস, ফাইনালি একটা আইটেম পাওয়া গেছে যেটা বাজেটের মধ্যে হয়। 200 টাকা নিয়ে ভিডিও শুরু করছি, প্রথম 60 টাকার অর্ডারটা দিব। মামা, একটা পানিপুরি। তো পানিপুরিটা রেডি হইতে থাক, চলেন আমরা পানিপুরিটা একবারে ডাইরেক্ট টেস্ট করি। গাইস, 60 টাকা দিয়ে এখানে গুনে গুনে 6 পিস পানিপুরি পাইছি, যার মানে হইতেছে 1 পিস পানিপুরির দাম 10 টাকা করে পড়ছে। এখানে অনেকগুলো টক আছে, এখানে দই টক আছে, এরপর হচ্ছে নাগা টক, মিষ্টি টক, পুদিনা পাতার টক, পুদিনা টক আর তেঁতুল টক। এখানে 1, 2, 3, 4, 5টা টক আইটেম আছে। সো ভাই, আমি মেয়েদের মতন ঝাল খাইতে পারি না। সো প্রথমে আই থিঙ্ক আমার একটা মিষ্টি টক দিয়ে খাওয়াটাই বেটার হবে। সো প্রথমটা মিষ্টি টক দিয়ে। টকটা ভাই জোস আছে, টকটা জোস আছে, বাট মিষ্টি টকটা অতটা ভালো লাগতেছে না, এখন একটু স্পাইসি নি।
হেয়ার উই গো। সেকেন্ডে আছে হচ্ছে আমাদের নাগা টকটা। ভাই এটা স্পাইসি আছে, ভাই এটা স্পাইসি আছে। এরপরে ট্রাই করতেছি হচ্ছে দই টক। এটাই তো হচ্ছে দই টক দিয়ে পানিপুরিটা ট্রাই করে এবার। ওয়েল গাইজ, আমি বলবো যে মেলা হিসাবে পারফেক্ট আছে। আপনার টক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম ওভারঅল কম্বিনেশন দারুণ আছে। সো আমরা 60 টাকাতে পানিপুরি খাইলাম, আমাদের রিমেইন আছে হইতেছে 140 টাকা। এই 140 টাকার মধ্যে কি খাইতে পারি এটাও আমরা দেখবো। সো বেশি মানে প্রত্যেকটা খাবার যদি আমি খেয়ে খেয়ে পুরাটা রিভিউ করে দেখাই তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ আমাদের আজকের টার্গেটটা হইতেছে 200 টাকার মধ্যে কতগুলো খাবার খাইতে চাই পারি আর কি, সেটা দেখার। তো চলেন আমরা নেক্সট আইটেম কি খাইতে পারি সেটার দিকে চলে যাবে। ওয়েল গাইজ, স্টার্টিংটা একটু ঝাঁঝালো হইলে পড়া প্রবলেম নাই, আমরা এখন সুইটের দিকে যাব। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে পিঠা দেখতে পাচ্ছি। পিঠার কত প্রাইস আই ডোন্ট নো, আমি পিঠাটা দেখি যে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা, কারণ মেলায় আসলে পরে ফুচকা পিঠা এসব খাবারই আমরা বেশি খাই, কারণ বিরিয়ানি টিরানি ভাই আমরা আশেপাশে অনেক খাই। আর তার থেকে বড় কথা আমার বাজেট লো, আর 140 টাকা আছে। দেখা যাক, আমরা একটা আইটেম খাইছি, কাউন্টডাউনটা দেখি কয়টা করতে পারি। পিঠাগুলো কত করে? সবগুলা পিঠাই 40 টাকা, যেটাই নেই। ওয়েল, এইখানে একটা বোনাস পয়েন্ট, যাক 40 টাকা আমরা আর একটা ফুড পাইতেছি। এখন কোন পিঠাটা নিব? মামা আপনি আমার ওই পিঠাটা দিবেন। এখানে যে পিঠাগুলো আছে সবগুলো 40 টাকা, যেটাই নেন। সো আমরা এইটাই নিই। সো অ্যানাদার 40 গন, তার মানে 100 টাকা আমার চলে গেছে অলরেডি। আর ভাই এটা যদি টেস্টি না হয় তাহলে পরে পুরো টাকাটাই নষ্ট আমার। ব্রাদার, ইটস গুড ভাই। মেলায় হোটেলে তো এরকম পিঠা পাওয়া যায় না। ভাই এটা দারুণ, অ্যাকচুয়ালি দারুণ, আমি বাড়াই বলতেছি না। তো এখন পর্যন্ত 100 টাকা গন, 2টা খাবার ট্রাই করতে পারছি। আরও 3টা কি 100 টাকার মধ্যে পারবো কিনা জানি না, বাট বড় কিছু তো হবে না, বোঝাই যাইতেছে। তো দেখা যাক নেক্সট আমরা কোন ফুডটা ট্রাই করতে পারি। সো চলেন দেখি নেক্সট কোন স্টলে যাই আমরা। অনেকটা ট্রাই করার পর ভাই 100 টাকাতে 2টা আইটেম খাইলাম। খাওয়ার পরে আর 100 টাকা বাকি আছে। আর 100 টাকার মধ্যে ফিট করার জন্য কোনো কিছু পাইতেছিলাম না, যেখানে যাই 80 থেকে 70 বা কোনোটা আছে 200+ দাম। তো আমার এই বাজেটের মধ্যে আমি ফিক্স করতে পারতেছিলাম না, বাট হঠাৎ করেই ঘুরতে যাইতেছিলাম যে দেখা যাক সামনে কোথাও কিছু পাওয়া যায় কিনা। এখানে একটা পোলার আইসক্রিমের স্টল দেখতে পেলাম, এটা কোম্পানির তরফ থেকে আসছে, আর এখানে প্রাইসগুলো দেওয়া আছে। তো এখানে লিস্টে সবচেয়ে কম দামি যে আইসক্রিমটা আছে সেটা হচ্ছে 35 টাকাতে পাওয়া যাচ্ছে, চকোবারটা আর কি, আমরা যেটা চকবার বলি। সো চলেন আমরা ওইটা এখন নিই। আর এই 35 টাকা গেলে পরে আর 65 টাকা থাকবে। 65 টাকার মধ্যে কি করা যায় সেটাও আমরা দেখবো, বাট 200 টাকা আজকে শেষ করবো। চকবার দিবে 35 টাকা খুচরা করতে দিই। আছে খুচরা? মেবি নাই। খুচরা চেঞ্জ করতে গেলে পরে আমার একদম 50-এ যাইতে হবে, কিন্তু এটা কি পসিবল? এখানে 45 আছে, 35 আছে, আর যদি খুচরা মানে সমান করতে যাই তাইলে পরে আমাকে 50-এ যাইতে হবে কাঞ্চিতে। কিন্তু 50-এ গেলে পরে ভাই যদি আমার অন্য কিছু না হয় তখন ব্রাদার ইটস কি বলবো, মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন হেয়ার। কারণ 15 টাকাতে আমি হয়তো বা এমা ক্যাফেতে 1 কাপ কফিও পেয়ে যেতাম। শুড আই অর নট? আই থিঙ্ক আমি এখানে গিভ আপ করবো। চলো আমরা অন্য কোথাও যাই, কারণ ভাই এখানে আমার যে কয় টাকা সেভ করতে পারবো না ওইটা দিয়ে যদি অন্য কিছু করতে পারি সেটা বেটার হবে। ওয়েল গাইজ, আইসক্রিম থেকে তো রিজেক্ট হয়ে আসলাম, বাট ওয়াই নট আমরা 2বার হইতেছে একটা পানিপুরি খাইছি, এমনি ভালো লাগছে, পিঠা খাইছি, ওইটাও শুকনা খাবার। তো লিকুইড কিছু কেন না আমরা ট্রাই করবো। তো
আবারও 1 সেকেন্ড খুঁজতেছিলাম যে বাজেটের মধ্যে কি ফিট করা যায়। এখানে এসে আমাদের আকিস ভেঞ্চারের হইতেছে ফার্ম ফ্রেশের একটা স্টল দেখতে পেলাম, আর এখানে আমাদের রেঞ্জের অনেকগুলো খাবারই আছে, তো আমরা এখান থেকে একটা চুজ করব কোনটা নেওয়া যায়। এখানে একটা চকলেট মিল্ক দেখতে পাচ্ছি, ভাই আমাকে একটা চকলেট মিল্ক দিবেন ফ্রিজ থেকে। আবিষ্কার থেকে বেরিয়েছে মূল্য 750 টাকা। একটা চকলেট মিল্ক দিবেন। উপন্যাস চাঁদনি পশর রাত আবিষ্কার থেকে বেরিয়েছে মূল্য 300 টাকা। শাহাদাত কাপের কাব্যগ্রন্থ ইয়ো ব্রাদার 60 টাকা রিমেইন আরো একটা আইটেম পেয়ে গেছি, বাট আমরা এখান থেকে একটু সরে যা রিভিউটা দিই। এখানে মাইকে আওয়াজ আসতেছে, সো মাইকের কোয়ালিটিটা সাউন্ড ভালো হবে না, আমরা এটা একটু সাইডে যাই খাবো। চলো 200 টাকার মধ্যে আছে আর 60 টাকা। আর এখানে আমাদের ড্রিঙ্কসটা ওই গলাও শুকায় গেছে, অনেক সময় ধরে হাঁটতেছি প্লাস ঘুরতেছি। সো হেয়ার ইজ আওয়ার থার্ড ফুড। ভাই ইটস অ্যামেজিং, ইটস টোটালি অ্যামেজিং। ভাই দিস ইজ দ্য রিয়েল ডিল। এইটা আপনারা এই বইমেলাতে যারা আসতেছেন আমি বলবো রিফ্রেশ হওয়ার জন্য খাইতে পারেন। অত বেশি ঠান্ডা না, বাট এখন শীতকাল যেহেতু এত বেশি ঠান্ডা দরকারও হয় না। ওয়েট এ সেকেন্ড, এইখানে তো একটা দোকান আছে, ভ্রাম্যমান দোকান। ওয়েল এইখানে একটা ভ্রাম্যমান শপ দেখতে পাচ্ছি, এখানে চকলেট আছে, সো এটাও তো একটা ফুড আইটেম রাইট। সো আমাদের কাছে এখন 60 টাকা আছে, তার মধ্যে আমরা যেহেতু বইমেলাতে আসছি, সো আমাদের কফি বা চায়ের জন্য তো রাখতে হবে, যেহেতু এটা একটা বইয়ের সঙ্গে কফি বা চা না হইলে পরে চলে না। সো 20 টাকা রাখবো। আপু তোমার কাছে 40 টাকার মধ্যে কি আছে বলো? 30 টাকা আছে, এটা 30 টাকা, আর এটা আছে 24 টাকা। এটা 20 টাকা, 50 টাকা ওভার হয়ে যাইতেছে। 40 টাকার মধ্যে কমপ্লিট করতে হবে। এই যে এটা 20 টাকা আছে। এটা হচ্ছে চুইংগাম। চুইংগাম কিনে ঠিক হবে পার্ক। আর কিটক্যাট কত করে? 70 টাকা। না কিটক্যাট গাইস ওভার চলে যাইতেছে। সো এটা 30 টাকা, এটা আছে কত? 20 টাকা। এটাও তো 20 টাকাই, তাইলে হইলো কেমনে? আমার তো 40 টাকার মধ্যে লাগবে। এটা 40 টাকা। এটা একটা 40 টাকা। সাফারি জিশান কি একটাতে যাব না দুইটাতে যাব? একটাতে যাওয়া যায়, একটাই সেই। আচ্ছা ঠিক আছে, আমরা একটা চকলেটে নিলাম। আপু ধরো তুমি 40 টাকা রেখে দাও। বাই দ্য ওয়ে এই পিচ্চিটা অনেক কিউট আছে, ও ক্যামেরাতে আসবে না এই জন্য আর কি, নাইলে পরে নিয়ে আসতে পারতাম। সো সাফারি আমাদের কয়টা আইটেম হলো? 4টা। আর একটা ও ভাই 20 টাকা আছে এখনো, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ওকে, সো লাস্ট 20 টাকা যেটা আমার কফির বিলের জন্য বাঁচায় রাখছি। আর সাফারি আপনারা চকলেট খান, জাস্ট আমরা চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য আর কি, যে আইটেমটা আটকাবো তাই। সো 1 বাইট হোয়াই নট, ক্যামেরার সামনে নিয়েই নি। অ্যাজ ইউজুয়াল সাফারি। সো 200 টাকার মধ্যে বই মেলাতে অনেক জায়গায় অপমানিত হওয়া লাগছে। অনেকে বলছে ভাই কেমনে সম্ভব, এটা সম্ভব? অনেক দোকানদার আছে ভাই দাম মানে মানে এমন রিয়াকশন দিতেছে যে ভাই আমরা মনে হয় কোনোদিন কিছু খাই নাই, বাট ভাই আমরা বিয়ার করতে পারি, অ্যাটলিস্ট অতটুকু তো পারি যতটুকু এখানে বলতেছে। বাট চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, এটা তোমাদের জন্য ডেডিকেশন করা ছিল। তো আমার কাছে 20 টাকা আছে, এখন 20 টাকাতে একটা কফি হবে, আমরা কফিটাও নিব। আর চলো এখন আমরা ডাইরেক্ট লাস্ট ফুডে চলে যাই, লেটস গো। সো গাইস বাসের কন্ট্রাক্টরের মতন 20 টাকা দিয়ে ঘুরতেছিলাম। ওয়েল আমি বলছি যে বইমেলাতে হচ্ছে চা বা কফি, আসলে বইয়ের আড্ডার সঙ্গে চা বা কফিটা সম্পর্কিত। তো এখানে আমাদের পিছনে অ্যামা ক্যাফে আছে, বরাবরের মতন ওরা প্রত্যেকবারই বইমেলাতে হইতেছে এই স্টলগুলো দেয়। সো আমরা হইতেছে এই 20 টাকা দিয়ে ফাইনালি কফি খাবো। তার আগে একটু বলে নিই, সেটা হইতেছে যে ভাই আজকের ভিডিওটা এত চ্যালেঞ্জিং ছিল, প্রত্যেকটা দোকানে যাওয়া, দোকানে যা বলা মামা এই কয় টাকার মধ্যে কিছু আছে কিনা, এরকম আমরা এই করতেছি কিনা, এই জন্য অনেক কিছু আমরা দেখাই নাই। আবার কিছু অপ্রীতিকর কাহিনীও ঘটছে, যেগুলো আসলে একটু লজ্জা করা আমাদের জন্য, বাট ইটস ওকে, তোমাদের জন্য হোয়াই নট। আর 20 টাকাতে আরও অনেক কিছুই পাওয়া যেত এখানে, মানে এই মেলার মধ্যে 20 টাকাতে লাইক চিপস থেকে শুরু করে আম মাখানো, পেয়ারা মাখানো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যেত। বাট আমরা ওইটাতে যাবো না, আমরা লাস্ট 20 টাকা ভাবছি যে আমরা বই মেলার যে একটা অনুভূতি সেটা নিয়ে ট্রাই করবো। সো লেটস গো 20 টাকাই অ্যামা কফিতে। বাই দ্য আমি এখনও শিওর না যে 20 টাকাতে কফি হবে কিনা, সো দেখা যাক পাওয়া যায় কিনা। সাকসেসফুল 20 টাকাতেই পাওয়া গেছে। সো ভাইয়াদের কাছ থেকে 20 টাকাতে লাস্ট কফিটা নিয়ে আমার 200 টাকা চ্যালেঞ্জটা এখানে শেষ করলাম। একটা সিপও নিয়ে নিই। অ্যাজ ইউজুয়াল আমার কফির যে টেস্টটা, আমার অ্যামা কফি পার্সোনালি ফেভারিট, সেটাই বলবার নেসক্যাফে। আমি বাসায় নেসক্যাফে খাই, আর বাইরে অ্যামাতে মানে এরকম যদি স্টল পাই তাহলে অ্যামাটাই বেশি ট্রাই করি। সো লাস্ট একটা কফি চুস্কি নিয়ে ব্রাদার
ফাইনালি 200 টাকা ক্লোজ, আজকের ভিডিও ক্লোজ। তো এত কষ্ট করছে এই ভিডিওটার জন্য, সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও, আর কমেন্ট করো নেক্সট কী ধরনের মানে আমরা চ্যালেঞ্জ নিব, তোমাদের চ্যালেঞ্জগুলো কমেন্ট করবে। সো দিস ইজ দ্য লাস্ট সিপ অফ মাই কফি অ্যান্ড গাইস, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, দেখা হইতেছে পরবর্তী ভিডিওতে। টিল দ্য নেক্সট টাইম, গুড বাই।